এমিলিয়ানো মার্তিনেজ 2 ম্যাচের জন্য নিষেধাজ্ঞা পেয়েছে, যার কারণে সামনের 2টি ম্যাচ খেলতে পারবে না। এখন ভক্ত সমর্থকের মাঝে প্রশ্ন হচ্ছে, যেহেতু এমিলিয়ানো মার্তিনেজ গোলপোস্টের নিচে থাকবে না, তাই গোলপোস্টের নিচে কে থাকবে? আজকের ভিডিওতে সেই প্রশ্নের উত্তর জানানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। এই মুহূর্তে আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনির দুজন চয়েস রয়েছে। প্রথম চয়েস হচ্ছে জেরোনিমো রুলি এবং দ্বিতীয় চয়েস হচ্ছে ওয়াল্টার বেনিটেজ। এই দুজন এমিলিয়ানো মার্তিনেজের বিকল্প গোলকিপার। তবে জেরোনিমো রুলি তিনি হয়তোবা এগিয়ে থাকবে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি জেরোনিমো রুলিকে গোলপোস্টের নিচে রাখতে পারে এবং তিনি হতে পারে ব্যাকআপ গোলকিপার। সামনের 2টি ম্যাচে তিনি হয়তোবা গোলপোস্টের নিচে থাকবে। আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি কাতার বিশ্বকাপে কিন্তু এই জেরোনিমো রুলিকে ব্যাকআপ গোলকিপার হিসেবে ডাক দিয়েছিলেন স্কোয়াডে, এবং তার মাঝে অনেক ট্যালেন্ট রয়েছে। সেই ট্যালেন্টের তুলনায় তিনি হতে যাচ্ছে ব্যাকআপ গোলকিপার। আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি জেরোনিমো রুলিকে রাখতে পারে ব্যাকআপ গোলকিপার হিসেবে। সামনের 2টি ম্যাচে এই গোলকিপারকে দেখা যেতে পারে গোলপোস্টের নিচে, এবং ওয়াল্টার বেনিটেজ তিনিও কিন্তু অভিজ্ঞ গোলকিপার, যার কারণে তাকেও বিবেচনায় রাখতে পারে। এছাড়াও কিন্তু হুয়ান মুসো দুর্দান্ত একজন গোলকিপার। গত কিছুদিন আগেই তিনি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদে যোগ দিয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদের ব্যাকআপ গোলকিপার তিনি। এছাড়াও তিনি কিন্তু সিরিয়াতে আটালান্টার হয়ে দুর্দান্ত ছিল, যার কারণেই অ্যাটলেটিকো মাদ্রিদ তাকে কিনেছে। এই 3জন বর্তমানে এমিলিয়ানো মার্তিনেজের বিকল্প গোলকিপার। তবে যে দুজনের নাম প্রথমে বলেছি, এই দুজনই হতে পারে এমিলিয়ানো মার্তিনেজের ব্যাকআপ গোলকিপার। তো দেখা যাক সর্বশেষ গোলপোস্টের নিচে কে থাকে। তো এ ছিল আজকের বিস্তারিত ভিডিও।